এটা কি ধরনের রহস্যময় অদ্ভুত ভয়ানক ঘটনা ঘটে গেল আমাদের সাথে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেই দিনটি ছিল 14ই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার। তো কিছুদিন আগেই আমি শর্ট ভিডিওটা পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি সেটারই লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ জানি লং ভিডিওটা শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার ছিল না। আর আমাদের হাতগুলো তো খুব সুন্দর সুন্দর, তাই ভাবলাম যে একটুখানি হাতগুলো নাড়িয়ে চাড়িয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সবার ফার্স্টেই আমরা সকলে মিলে সকালবেলা হই হুল্লোড় করতে করতে মজা হাসি করতে করতে বেরিয়ে পড়েছি। আর বস, আমরা তো বাঙালি, আমাদেরকে এক টাইমে বেরোতে বললে আমরা তো অনেক দেরি করবোই, কিন্তু ট্রেনটা আমাদেরকে ভুলতে পারিনি, তাই ট্রেনটাও আমাদের জন্য একটুখানি লেট করে। আর এইদিকে তো আমরা সকাল সকাল তাড়াহুড়া করে স্টেশনে পৌঁছলাম। আর যেই স্টেশনে পৌঁছলাম তখনই ট্রেনটা আমাদেরকে পিক আপ করতে চলে এসেছে। তাই আমাদের সব টাইম টেবিল ঠিকঠাকই ছিল। তো আমরা সবার ফার্স্টেই ব্যান্ডেল চলে যাই, এরপর সোজা নৈহাটি লোকাল দিয়ে নৈহাটি চলে যাই। আর এই ট্রেনটা না খুবই ফাঁকা ছিল, আর যেহেতু ফাঁকা ছিল তাই আমাদের ফটো আর ভিডিও তুলতে খুবই সুবিধা হয়েছে। সো গাইস, দেখতে দেখতে আমরা নৈহাটি চলে এসেছি। আর এইখানে এসে তো আমাদের এক্সাইটমেন্ট একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। আর তোমরা যদি বিশ্বাস না করো, তাই জন্য আমি স্টেশনেরও একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে এসে এবার আমরা কি করব, তাই তো কি আবার করবো, আমাদের এই ছোট্ট ছোট্ট পাগুলোকে একটু একটু করে এগিয়ে বড় মার মন্দিরে চলে গেছি। মানে সবার বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি এই বাক্যটা কি সুন্দর, তাই না? এরপর তো আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, একটু ঢঙ্গ করে নিই। তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে প্রথমে আমরা পুজো দিয়ে, কারণ যত বেলা বাড়বে তত ভিড় হবে। তারপর আমরা পুজো দেওয়া হয়ে গেলে 4-5টা ঘুরে দেখবো। তাই সেই কথা মতে সবাই মিলে আমরা ডালা কিনে নিয়েছি। তো এরপরে আমরা কি করব, কি আবার পড়বো, পুজো দেবো। কিন্তু পুজো দেবোটা কি করে, বাপ রে বাপ, এ তো আকাশ ছোঁয়া লাইন। হ্যাঁ, এখানে লাইন হয় অবশ্য, কিন্তু এতটা লাইন হয় না। এখন লাইন হয়েছে কারণ এখন সিজন চলছে। তো আর আমরা গেছিলাম কালী পুজোর 6-7 দিন আগে। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর সেদিনকে কিন্তু প্রচুর রোদ উঠেছে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, অতক্ষণ অত ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু আমাদের না পায়ে ব্যথা হয়েছে, না একটুখানি কষ্ট হয়েছে। সবই হয়তো মায়ের লীলা। আর লাইনে দাঁড়িয়ে থাকাকালীন যদি পাশে এরকম গঙ্গার ধারের মনোরম দৃশ্য দেখতে পাই, তাহলে তো কষ্ট হওয়ার কোনো কথাই না। আর মন্দিরটা থেকে ঠিক একটু পাশে আই থিঙ্ক বনবিথি বা এরকম কোনো নামের একটা পার্ক আছে, যেখানে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পশু পাখি আরো অনেক কিছু দেখে নিই। তো এই করতে করতে আমরা বড় মার দুয়ারের সামনে এসে পড়েছি। ফাইনালি এতক্ষণ দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভেতরে ঢুকেই পড়েছি। কিন্তু ঢুকেই বা কি হবে, ভেতরেও যে অনেক লাইন। কিন্তু এতক্ষণ যখন আমরা এতটা রাস্তা রোদের মধ্যে লাইনে দাঁড়াতে পেরেছি, এটুকু কেন পারবো না? ও হ্যাঁ, একটা জিনিস তো ভুলেই গেছি, যাদের সাথে এলাম তাদের নামই তো বলা হয়নি। এই যে এইটা হলো অঙ্গনা, আর ঘুমটা পরে এটা কিন্তু কোনো কাকিমা নয়, এটা হলো বৈশাখী, আর পাশে হলুদ কুর্তিটা হলো অন্বেষা। এরপরে আমরা ভেতরে চলে যাই। আর বড় মাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। মানে ওখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছাই করছিল না। তারপরে আমার মনে যত প্রার্থনা ছিল সব বড় মাকে বলে দিলাম, আর তার সাথে মায়ের কিছু আশীর্বাদী ফুল নিয়ে চলে এসেছি। এরপরে আমরা চলে গেছিলাম সেই দোকানে যেখানে আমাদের ডালা কেনা হয়েছিল, ওরা আমাদের গুছিয়ে দিয়েছে। এরপরে আমরা ভোগ আর লস্যি খেয়ে নিয়েছিলাম, সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর এছাড়াও আমরা কচুরি, আইসক্রিম, পাপড়ি চাট খেয়ে নিয়েছি। আর বড়মার মন্দির থেকে একটু পাশেই আছে এইটা দিয়ে বানানো হবে বামা কালী। আর এই মাটির মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে বানানো হবে বড়মা। সামনে যেহেতু কালী পুজো, তাই জন্য এগুলো বানানো হচ্ছে। আর আমি শুনেছি এই মূর্তিগুলোর হাইট নাকি প্রায় 21 ফুট। বাপরে বাপ, এত বড় মূর্তি দেখতে গিয়ে তো আমাদের ঘাড়ি ব্যথা হয়ে যাচ্ছিল। আর বড়মার মন্দিরের আশেপাশে বড়মার ছবি দেওয়া ফটো ফ্রেম এছাড়াও আরো অনেক কিছু বিক্রি হচ্ছিল। শুধু বড়মার ছবি দেওয়া ফটো ফ্রেমই নয়, তার সাথে গণেশ ঠাকুর, গোপাল ঠাকুর, রাধা কৃষ্ণ, শিব ঠাকুর এছাড়াও নানান রকমের ঠাকুরের ফটোও বিক্রি হচ্ছিল। তো এরপরে আমরা ডিসাইড করি যে আমরা নৈহাটি থেকে ঘাট পার হয়ে চুঁচুড়া হয়ে বাড়ি ফিরবো। সেই মতো আমরা লঞ্চেটার টিকিট কেটে নিই। আর লঞ্চে উঠে গঙ্গার এই ঠান্ডা পরিবেশ, তার সাথে এই ফ্রেশ আবহাওয়া, মানে দেখে তো আমাদের প্রাণ জুড়িয়ে গেল। আর আমরা বাড়ি ফিরলেও বা কি হবে, সূর্য মামার কিন্তু এখনো বাড়ি ফেরার সময় হয়নি। এরপরে আমরা সবাই লঞ্চের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলে নিই, ভিডিও করে নিই, একটু রিলসও করে নিই, মানে যেমনটা হয় আর কি। এরপরে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম চুঁচুড়ার লঞ্চ ঘাটে। কিন্তু লঞ্চ ঘাটে গিয়ে এত সুন্দর পরিবেশ, এত গাছ দেখে আমাদের তো আর বাড়ি ফিরতে ইচ্ছাই করছিল। তাই ওখানে একটুখানি 15 মিনিট বসে আড্ডা দিয়ে নিয়েছি। তারপরে আমরা টেকারে পরে চলে গেলাম চুঁচুড়া স্টেশন। আর আসার সময় তো আমরা সবাই স্যাড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল এই সবে সকালটা শুরু হলো, এর মধ্যে বিকাল হয়ে গেল। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, কিছু করার নেই। সো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো তার জন্য অবশ্যই কমেন্ট করে যাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। সো টাটা।